একটি ব্রাহ্মণ পরিবার, স্বামী স্ত্রী দুজনে থাকতো, তাদের কোনো সন্তানাদি ছিল না। তো বয়স হয়ে যাওয়ায় স্বামী রোজগারও সেরকম করতে পারতো না। তো কি করবে, কিভাবে সংসার চলবে, তাই বউ তো স্বামীরও যা বয়স, বউয়ের তার থেকে কম বয়স। এবার ওই ব্রাহ্মণের স্ত্রী মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে যাই হোক চেয়ে চিনতে কারো কোনো মন্দিরে কোনো কাজ করে টোরে সে রোজগার করে নিয়ে আসে। আর যে ব্রাহ্মণ, তার বয়স হয়ে গেল, সে শক্ত সামর্থ্যই ছিল, কাজ করার ক্ষমতা তার ছিল, কিন্তু সে একটু কুঁড়েও ছিল। আর কুঁড়ে থাকার দরুন সে আরও কাজ পেত না। তা এইরকম বউ একদিন খুব চিল্লামিল্লি করছে ঘরে যে তুমি যদি কাজ না করো তাহলে আমি প্রত্যেক দিন কোথায় গিয়ে আমি খাবারটা জোগাড় করব। তাহলে না খেয়ে থাকো আজকে থেকে, আমি আর আজকে থেকে বেরোবো না। যদি তুমি কাজে বেরোও তো ভালো, না বেরোলে এরকমভাবেই চলবে, সংসার এরকমই চলবে, আমি আর বেরোতে পারবো না, আমি আর কাজও করতে পারবো না। তখন একদিন না খেয়ে থাকার পরে ওই ব্রাহ্মণ সে বেরোলো, একদিনকে বেরিয়ে ঘুরতে ঘুরতে কোথায় কাজ পাবে, কাজ তো আর মুখের কথা না যে বেরোলেই কাজ পাবে। আর ব্রাহ্মণ মানুষ বয়স্ক দেখে কেউ কোনো কাজেও নিতে চাইছে না, আর সে তো সব কাজ করতেও পারবে না। তখন কেউ তাকে কোনো কাজে নিচ্ছে না। তখন এক জায়গায় দেখছে একটি মন্দিরে তা ভোগ খাওয়ানো হচ্ছে। তা নিজেও ভোগ ওখানে খেয়েছে, সবাইকে খাওয়াচ্ছে, উনিও খেয়েছে। তা উনি সেদিনকে ভোগ খেয়ে আবার তার ওয়াইফের জন্য ভোগ নিয়ে বাড়িতে এসছে। বাড়িতে আসার পর সেদিনকে তো তাদের পেটটা কোনো রকমে চলে গেল, একটা বেলা তো খেতে পেলো। কিন্তু পরের দিন গেল, কোথাও কাজ পেলো না। সারাদিন তারা দুজনে ঘরে কিছু মুড়ি টুড়ি ছিল সেই সব খেয়েই দিন কাটালো। এবার তারপরের দিন ওই ব্রাহ্মণ আবার বেরোলো, বেরিয়ে সব দোকানে দোকানে বা যার কাজ, যে মন্দির আছে, কোনো মন্দিরে যদি কাজ থাকে যে পুজো করানোর জন্য, সবার কাছে গেছে কাজের জন্য। কিন্তু কেউ হোটেল টোটেলে বা কোনো দোকানে কাজে নিতে চাইছে না। বলছে 1 নম্বর আপনি বয়স হয়ে গেছে, 2 নম্বর আপনি ব্রাহ্মণ মানুষ, আপনাকে দিয়ে আমরা এঁঠো টেঁটো পরিষ্কারও করাতে পারবো না এবং ভারী কাজও করাতে পারবো না। তাই আপনাকে আমরা কোনো কাজ দিতে পারবো না। আপনাকে দিয়ে যদি আমরা কোনো খারাপ কাজ করাই, এঁঠোমেটো পরিষ্কার করাই বা ভারী কাজ করাই, তখন আপনি ব্রাহ্মণ মানুষ, আমাদের পাপ লাগবে, ওই জন্য কেউ তাদেরকে কাজে নেয়নি। তখন কি করবে, মনের দুঃখে একটা গাছের নিচে চুপ করে বসে আছে। তাই যেহেতু আগেকার দিন আর রাজা, তখন তো রাজা মশাই থাকতেন, প্রত্যেকটা গ্রামে রাজারা থাকতেন। তবে উনি যেখানে থাকতেন সেখান থেকে অনেকটা দূরে ওই জায়গাটা, কাজ খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে এসছেন। ওখানে যিনি রাজামশাই তখনই ওখান দিয়ে যাচ্ছিলেন। তখন তার সঙ্গে প্রজা টজারা ছিল, তিনি দূর থেকে দেখতে পেয়েছেন যে ওই ব্রাহ্মণ একা একা বসে বসে মনের দুঃখে গালে হাত দিয়ে বসে আছে। তখন উনি গিয়ে বলেছেন আপনার কি হয়েছে, আপনি এরকম বসে আছেন? তখন বললো যে আমার এরকম দুঃখ, আমরা খেতে পাই না, কোথাও কাজও পাই না। বলছে আপনি তো ব্রাহ্মণ দেখে মনে হচ্ছে। বলছে হ্যাঁ আমি ব্রাহ্মণ। বলছে আপনি পুজো করতে পারেন? বলছে হ্যাঁ পারি। পরিবারে কে কে আছে? বলছে আমি আর আমার স্ত্রী আছি। তখন বললো ঠিক আছে, আমার বাড়িতে আমার তো রাজপ্রাসাদ, আমার তো মন্দির আছে, আপনি কি পুজো করতে পারবেন? ডেইলি নিত্য পুজো যাকে বলে সেটা করতে পারবেন? বলছে হ্যাঁ, আমি কেন করতে পারবো না। বলছে আমি একজন সৎ ব্রাহ্মণ খুঁজি, আপনি যদি পুজো করতে পারেন তাহলে আপনার ওয়াইফকে নিয়ে আপনি, মানে আপনার বউকে নিয়ে আপনি পরের দিনকে চলে আসুন আমার রাজপ্রাসাদে, আপনার মন্দিরে কাজ হবে, আপনি নিত্য পুজো করবেন এবং আপনার স্ত্রী জোগাড় করবে, আপনার সাথে সাথেই থাকবে এবং আপনারা রাজপ্রাসাদে একটি ঘরে থাকবেন, সেখানে আপনারা বসবাস করবেন এবং ওখানে থেকে আর আপনাদের যেতে হবে না। তখন ব্রাহ্মণ তো খুব আনন্দ, দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছে, গিয়ে তার বউকে তো বলেছে খবরটা। পরের দিনকে সেই লোটা কম্বল নিয়ে চলে এসছে রাজার প্রাসাদে। ওখানে রাজা তাদেরকে দেখে সেই মন্দিরে তাদেরকে কাজ দিল এবং সেখান থেকেই তাদের কাজ শুরু হলো এবং যতদিন তারা বেঁচে ছিল ওই রাজপ্রাসাদেই ছিল এবং পুজো করে তাদের ভালোভাবে দিন কেটে যেতে লাগলো এবং আনন্দে সুখে শান্তিতে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ওখানেই দিন কাটতে শুরু করলো।